নমস্কার বন্ধুরা, আজ রান্না করব কুমড়ো শাক। কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। কুমড়ো শাক কেটে নিচ্ছি, শুধু কুমড়ো শাকের ডগাগুলো কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ো শাক কেটে নিয়েছি। কাঁচকলার ভাজা হবে, কাঁচকলা কেটে নিচ্ছি। কুমড়ো শাক কেটে নিচ্ছি। কলা ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ নিয়ে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ঢেকে দেবো। ঢাকনা তুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কুমড়ো শাক রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব। কুমড়ো শাক আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। কুমড়ো শাক কষানো হয়ে গেছে, এবার বেটে রাখা সরিষা জিরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সবকিছু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই রান্না হয়ে যাবে। এইভাবে মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নামিয়ে নিয়েছি। এইভাবে একবার রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে।